আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। সূরা আল ফজরের ৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ নাম্বার আয়াত থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছেন। যে ১ম ৪ টি আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের শপথ করেছেন, তার সৃষ্টির শপথ করেছেন এবং সেই সৃষ্টির শপথের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ম্যাগনিফিসেন্স, তার যেই সৃষ্টি কুশলতা এবং তিনি সেই সৃষ্টির পিছনে যেই বিশেষ উদ্দেশ্য রয়েছে সেগুলোর উপরে ফোকাস করা হয়েছে। এবং ৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কসম করার, এই শপথ করার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে হিজর, যাদের হচ্ছে আম আ ইন্টেলেক্ট আছে, যাদের বুদ্ধি রয়েছে, তারা এটা আ লাইক পিপল হু আন্ডারস্ট্যান্ড, সে ধরনের পিপল হচ্ছে তাদের জন্য এগুলোর মধ্যেই হচ্ছে অনেক ধরনের নিদর্শন রয়েছে, যেগুলোর উপরে আমরা যদি রিফ্লেক্ট করি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেমন জানতে পারবো, তার সৃষ্টি কৌশলতা সম্পর্কে জানতে পারবো এবং আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কেও আমরা জানতে পারবো। ৬ নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরেছেন হিস্ট্রি থেকে, যেখানে আদ, সামুদ এবং ফিরআউনের কথা বলা হয়েছে যে যারা হচ্ছে তাদের আকলকে ইউজ করে নাই, যারা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রিজনিং গুলাকে বুঝার চেষ্টা করে নাই এবং সেটার উপরে রিফ্লেক্ট করে নাই, বরং নিজেরা অ্যারোগেন্স শো করেছে, সেই ধরনের লোকদের পরিণাম কি হয়েছিল। তো এখানে আমরা দেখি প্রথমেই যে উদাহরণটা এসেছে, আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে আ আদ জাতির কথা এখানে বলা হয়েছে যে তোমার রব কিভাবে আ আদ জাতির সাথে কি করেছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা, ডিডন্ট ইউ সি। সো তারা শব্দটা হচ্ছে এসেছে রুইয়া থেকে। রুইয়া শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে দেখা। দেখা বলতে এটা যে আমাদের বাহ্যিক চোখ দিয়ে দেখা সেটা না, সেটা অন্তর দিয়ে উপলব্ধি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ডিডন্ট ইউ সি, দ্যাট মিনস যে এই কাজের পিছনে যে উদ্দেশ্য রয়েছে সেই জিনিসটা তুমি বুঝতে পেরেছো কি? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই জিনিসটাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে বলছেন এবং এখানে আমরা দেখি যে তিনি বলছেন যে আদ জাতিকে কি শাস্তি দিয়েছিলেন বা কিভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন। বলা হচ্ছে কাইফা, হাউ। কাইফা মানে হচ্ছে হাউ। সো এখানে যে জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে যে কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, সেই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। আমরা অ্যারাবিকে দেখি আরো কিছু শব্দ রয়েছে যেটা দিয়ে দেখা বুঝায়, যেমন ইয়ানজুর। ইয়ানজুর শব্দটা এর আগের সূরাতেও ব্যবহার করা হয়েছে, যেটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে খুব ক্লোজলি দেখা, যেটা হচ্ছে ফিজিক্যালি আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই সেটাকে। কিন্তু এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিফ্লেক্ট করার জন্য যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির সাথে ডিল করেছেন। হাউ ডিড হি ডু ইট? সো এখানে যে ফোকাসটা সেটা হচ্ছে যে কিভাবে করা হয়েছে সেটার উপরে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। সো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিভাবের কথা বলছেন সেটা আমরা যদি একটু আদ জাতি সম্পর্কে জানি তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবো। যেমন আদ জাতির কথা বলা হয়েছে যে আমরা যদি হিস্ট্রিতে তাকাই তাহলে আদ জাতি হচ্ছে আম, ইয়ামেনে থাকতো পিপল অফ আদ, এবং তারা হচ্ছে নূ আলাইসাল্লামের পরে থার্ড এবং ফোর্থ জেনারেশন বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি নূ আলাইসাল্লামের সময় যখন মহাপ্লাবন হলো, তারপরে সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র নূ আলাইসাল্লামের সাথে যারা নৌকায় ছিল তারাই হচ্ছে তখন বেঁচে গিয়েছিল, এবং তারপরে থার্ড এবং ফোর্থ জেনারেশনে হচ্ছে আদ জাতির আবির্ভাব ঘটে। এবং আদ জাতির সম্পর্কে বলা হয়েছে যে তারা খুবই শক্তিশালী একটা জাতি ছিল, এবং সেই সময়ে কথা আমরা চিন্তা করি যে যে সময়ে কোনো ধরনের টেকনোলজি ছিল না, টুলস ছিল না, আমাদের এখনকার যেই মাইটি মেশিনগুলো রয়েছে যেগুলো দিয়ে বড় বড় পিলার বানানো হয় অথবা বড় বড় স্তম্ভ তৈরি করা হচ্ছে, বিল্ডিং তৈরি করা হচ্ছে, এগুলো কিছুই ছিল না। সেই সময়ে তারা হচ্ছে কনস্ট্রাকশনে প্রভূত উন্নতি সাধন করেছিল এবং তাদের নিজেরাও তারা ছিল অনেক শক্তিশালী। বলা হয় যে তারা অনেক লম্বা ছিল এবং স্ট্রং ছিল।
সো তাদের এই শক্তি, তাদেরকে এবং তাদের এই ক্ষমতা, যে এই কনস্ট্রাকশনের পাওয়ার, এগুলো থেকে আমরা দেখি যে তারা তখনকার সমাজের জন্য খুবই পাওয়ারফুল ছিল। তাদের এই নিজস্ব শারীরিক শক্তি এবং শারীরিক গঠন, এবং তার সাথে সাথে এই বড় বড় বিল্ডিং বা স্তম্ভ তৈরি করার ক্ষমতার জন্য। তো এখানে আমরা দেখি যে তাদের এত শক্তি বা এত পাওয়ার বা এত বড় বড় বিল্ডিং বানানোর ক্ষমতা থাকা সত্ত্বেও কিভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন সেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করতে বলছেন, রিফ্লেক্ট করতে বলছেন। সো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠানোর মাধ্যমে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসার জন্য, কিন্তু তারা অ্যারোগেন্টলি সেটাকে অস্বীকার করেছিল। এবং তাদের জন্য কোন নবীকে পাঠানো হয়েছিল, তিনি হচ্ছেন হুদ আলাইসাল্লাম। এবং হুদ আলাইসাল্লাম তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন, তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, কিন্তু তারা কি করলো, তাদের এই শৌর্য বীর্যের কারণে, তাদের এই শক্তিমত্তার কারণে তারা হুদ আলাইসাল্লামকে রিজেক্ট করলো এবং তার বিরোধিতা করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে ধ্বংস করে দিলেন। এবং এই আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে তাদেরকে ধ্বংস করার কারণে কি হলো সেটা না বলে, বরং কিভাবে তিনি সেটা করলেন সেটার উপরে ফোকাস করতে বলেছেন। সো এই গুলো থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহ, তারা যে এত শক্তিশালী ছিল, কিন্তু এত শক্তির পরও একটা সামান্য যেই সামান্য বলা যায় না, যে একটা ঝড় অথবা বাতাসের কারণে তারা যে সেখানে ধ্বংস হয়ে গেল, যেখানে তারা এই বিরাট বিরাট স্তম্ভ তৈরি করতো, এগুলো কোনো কিছুই তাদেরকে সেদিন তাদেরকে রক্ষা করতে পারে নাই। এবং তারা অ্যারোগান্ট ছিল, তারা সবসময় যেটা বলতো যে আম, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। সো এই যে তাদের একটা কমন উক্তি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই শক্তিকে একটা বাতাসের মাধ্যমে একদম উড়িয়ে দিলেন। তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জিনিসটা ফোকাস করছেন আমাদের সামনে, যে এত শক্তি থাকা সত্ত্বেও যাদেরকে সামান্য বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিতে পারেন। আরব জাতির প্রতি এখানে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তাদেরকে তিনি বলছেন যে তোমরা প্রতিনিয়ত যখন ব্যবসার উদ্দেশ্যে সফর করছো, যেটা আমরা দেখি যে বলা হচ্ছে যে রিহলাতা শীতাই সাইফ, যে তারা হচ্ছে গ্রীষ্মে এবং শীতে সফর করত আর এই মক্কার বা আরবের উত্তর এবং দক্ষিণ পাশে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন সফর করো তখন এই ধ্বংসস্তূপগুলো তোমাদের চোখের সামনে পড়ে। এবং এই যে কিভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এত বড় শক্তিশালী একটা জাতিকে, সেটা নিয়ে যদি তোমরা চিন্তা করো, তাহলে আজকে তোমরা যে অহংকার করছো যে তোমাদেরকে কিছু করতে পারবে না, সেই অহংকার আসলে কতটুকু কার্যকর হবে সেটা তোমরা একটু চিন্তা করো। ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে ইরামাযাতিল ইমাদ, যে তারা হচ্ছে কে, তারা হচ্ছে ইরাম। এবং ইরামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন সেটাও উল্লেখ করেছেন এখানে। এবং জাতিল ইমাদ, এই ইরাম জাতির কথা বলা হচ্ছে যাদের দৈহিক গঠন স্তম্ভ খুঁটির ন্যায় দীর্ঘ ছিল, অর্থাৎ তাদের যে টল স্টেচার ছিল, অনেক লম্বা ছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা তারা অনেক লম্বা ছিল, লাইক লফটি পিলার্স, যে পিলারের মতো লম্বা লম্বা পিলারের মতো হচ্ছে তাদের শারীরিক গঠন ছিল। ইরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে পাথর একত্র করে ওটা দিয়ে সাইন বানানো। এবং তারা যেহেতু সেই বড় বড় পাথরকে একত্র করে বড় বড় স্তম্ভ তৈরি করত, বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল জিনিস তৈরি করত, সে কারণে তাদেরকে ইরাম বলা হতো। এবং ইরাম কারা ছিল, ইরাম হচ্ছে আর্লিয়ার জেনারেশন অফ আদের জাতির, অর্থাৎ হুদ আলাইসাল্লামের যারা ফলোয়ার ছিল বা হুদ আলাইসাল্লামের সময়ে যে লোক ছিল, তাদের আগের জেনারেশন হচ্ছে ইরাম। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইরাম এবং আদ দুটাকেই এখানে বলছেন যে তারা কে ছিল, তারা হচ্ছে জাতিল ইমাদ। জাত মানে হচ্ছে জু শব্দটার অর্থ হচ্ছে পজেসর, যে কোনো কিছুর অধিকারী, এবং ইমাদ শব্দটার অর্থ হচ্ছে স্ট্রেংথ। তাহলে এখানে আমরা দেখি যে ইরাম শব্দটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে তারা হচ্ছে বড় বড় রক দিয়ে কাজ করতো। সো এত শক্তিশালী ছিল যে সেই রকগুলোকে একত্র করে তারা হচ্ছে এই স্ট্রাকচারগুলো তৈরি করতো। এবং তারপরে ইমাদ শব্দটা এসেছে, ইমাদ শব্দের অর্থ হচ্ছে পিলার।
সো এখানে আদ জাতির কথা অথবা ইরাম এবং আদ জাতির কথা বলা হয়েছে যে তারা হচ্ছে পিপল অফ টল পিলার্স। কারণ তারা নিজেরা হচ্ছে টল ছিল এবং তারা বড়, বড় স্তম্ভ তৈরি করত। তো এখান থেকে আমরা দেখি যে এই যে বড়, বড় পাথরগুলো নিয়ে এই স্তম্ভ তৈরি করত সেটার জন্য তাদেরকে কি পরিমাণ শক্তিশালী হতে হয়েছিল, যে তারা কত স্ট্রং ছিল। সো এনি আদার নেশনের কথা আমরা যদি চিন্তা করি তাদের সবার চেয়ে তারা হচ্ছে স্ট্রঙ্গার এবং মোর পাওয়ারফুল ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল এবং তাদের যে কনস্ট্রাকশন পাওয়ার, সেই কনস্ট্রাকশন মেসিভ স্ট্রাকচারগুলো তারা তৈরি করতো। এবং আরবরা যখন সেই ধ্বংসপ্রাপ্ত এরিয়ার কাছ দিয়ে যেত, তারা সেই ধ্বংসপ্রাপ্ত এরিয়া থেকেই বুঝতে পারতো যে কি পরিমাণ তাদের পাওয়ার ছিল এবং কিভাবে তারা সেই সময় এই কাজগুলো করেছিল যখন তাদের জন্য অন্য কোনো সহায়ক শক্তি ছিল না। এখানে আরেকটা ব্যাখ্যা এসেছে, কোনো মুফাসসিরগণ বলেছেন যে এই ইরামটা হচ্ছে আদের যেই সন্তান সাদ্দাত ছিল, সেই সাদ্দাত যে একটা বেহেশত বানিয়েছিল দুনিয়ার বুকে, সেটার কথা বলা হয়েছে। সেই বেহেশতটা কেমন ছিল? সে হচ্ছে বড়, বড় স্তম্ভের উপরে হচ্ছে সেই বেহেশতটা বানিয়েছিল এবং খুবই সুন্দরভাবে এবং সেই লফটি পিলার্সগুলো দিয়ে সেখানে গোল্ড অ্যান্ড সিলভার এবং বিভিন্ন ধরনের জুয়েলস এবং জেমস, দামি দামি মূল্যবান পাথর দিয়ে সে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা তৈরি করেছিল। এবং তার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ এটাকেই দুনিয়ার জান্নাত মনে করবে এবং আখিরাতের জান্নাতের কে অগ্রাহ্য করে তারা এই দুনিয়ার জান্নাতকেই হচ্ছে প্রাধান্য দিবে। তো যখন এই প্রাসাদটা তৈরি হয়েছিল, একটা হিউজ এবং খুবই সুন্দর একটা প্রাসাদ তৈরি করেছিল এবং সাদ্দাত তার যে অন্যান্য নেতারা ছিল তাদেরকে নিয়ে সেখানে ঢুকতে গেল, তখন আল্লাহর পানিশমেন্ট তাদের উপরে চলে আসলো এবং তারা কমপ্লিটলি ধ্বংস হয়ে গিয়েছিল। সো কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে সেই সাদ্দাদের বেহেশতের কথা বলা হয়েছে, যে তাদের জন্য যে স্পেসিফিক পানিশমেন্ট নেমে এসেছিল, যেই সে খুব গর্বিত ছিল, অহংকারী ছিল যে বেহেশতের মতো একটা কিছু সে বানিয়ে ফেলেছে, কিন্তু সেখানে তারা সেই ধ্বংসস্তূপের মধ্যে তারা সবাই মিলে, যত নেতৃস্থানীয় লোক ছিল সবাইকে নিয়ে তারা সেখানে ধ্বংস হয়ে গেল। এবং সেখানেও তার যে মানে শক্তির গর্ব সে দেখাচ্ছিল, সেটা যে কত তুচ্ছ ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। সো এটা খুব বেশি তাফসীরকারগণ এটাকে সাপোর্ট করেন নাই, কিন্তু এটাও একটা ব্যাখ্যা এসেছে। তো এখানে আমরা দেখি যে ইরামের কথা বলতে যেয়ে ইবনে ইসহাক বলেছেন যে এটা হচ্ছে আদ জাতির প্রথম দিকের লোকেরা এবং তারা ছিল আদ উম, গোত্রের যেই নূহ আলাইহিসসালামের পরবর্তীতে যারা এসেছে তাদেরই জেনারেশন টু জেনারেশনের মধ্যে তারা এসেছিল। এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইরাম হচ্ছে এনসিয়েন্ট নেশন, প্রাচীন জাতি যারা হচ্ছে আদের ফার্স্ট পিপল ছিল। কাতাদা রহমতুল্লাহ বলেছেন যে আম এটা হচ্ছে ইরাম বলতে এখানে আ আদ জাতির যে কিংডম, তাদের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদকে বুঝানো হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত যে জিনিসটার উপরে আমরা ফোকাস করছি সেটা অর্থ যেটাই হোক না কেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আদ এবং তার পূর্ববর্তী জাতিদের কথা বলা হয়েছে যে তারা নিজেরা কিরকম টল এবং স্ট্রং ছিল এবং তাদের যেই উম ক্ষমতা সেটার প্রতিফলনও আমরা দেখি তাদের সেই কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে যে স্ট্রাকচারগুলা তারা তৈরি করেছিল। ইবনে জাইদ বলেছেন যে এখানে যে পিলারের কথা বলা হয়েছে ইমাদ বলতে, সেই পিলারগুলো হচ্ছে ইমাদ বলা হচ্ছে তাদের লফটিনেসের জন্য, যেগুলো এত বিশাল এবং এত সুন্দর ছিল। এবং সেই ইরাম এবং আদ জাতির লোকেরা কি করতো, তারা হচ্ছে পাহাড়ের মধ্যে সেই পিলারগুলো তৈরি করত এবং এর আগে কখনো এ ধরনের বিরাট স্তম্ভ তৈরি করতে দেখা যায় নাই। সো এখানে যে আর্কিটেকচারাল যে ইনোভেটিভ পাওয়ারটা সেটাও আমরা দেখি যে তারা কিভাবে সেটা করতো এবং সাথে সাথে তাদের যে স্ট্রেংথ সেটার প্রমাণও এখানে পাওয়া যায়। কাতাদা এবং ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা
আদ জাতির যে ট্রাইব, সে ট্রাইবের কথা বুঝানো হয়েছে। আম এবং পৃথিবীর বুকে তাদের মতো এরকম ট্রাইব আর তৈরি করা হয় নাই। সেই সময়ে যারা হচ্ছে এত শক্তিশালী ছিল এবং এটাকেই হচ্ছে বেটার ভিউ বলা হয়েছে। সো রিসেন্টলি একটা নিউজ এসেছে যেখানে আমরা দেখি যে সৌদি আরবের সাউথ ইস্ট এরিয়াতে একটা কিছু পাওয়া গিয়েছে, কঙ্কাল পাওয়া গিয়েছে, স্কেলেটন পাওয়া গিয়েছে। সেই স্কেলেটনটা হচ্ছে বলা হচ্ছে যে সেটা হচ্ছে আদ জাতির সময়ের স্কেলেটন হওয়ার রয়েছে, সুযোগ রয়েছে, এটাই প্রত্নতাত্ত্বিকগণ বলছেন। এবং এখানে আমরা দেখি যে এই যে বিশাল একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি বা এই যে তার স্কেলেটনটা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আদ জাতির সময়ের একজনের স্কেলেটন। আর তার সাথে আমাদের সময়ে যে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন এবং সাইডে আরেকজনকে দেখা যাচ্ছে যে তার তুলনায় আমরা কত ক্ষুদ্র। তো এখান থেকে আমরা দেখতে পাই যে যে আদ জাতির স্ট্যাচারের কথা বলা হয়েছে যে তারা কত টল ছিল, স্ট্রং ছিল, সেটা আসলেই যে সেটা সম্ভব ছিল সেটা আমাদের চোখের সামনে এখন আমরা সেটা দেখতে পাচ্ছি।